ফুটবল বিশ্বকাপ এলেই পৃথিবী ভাগ হয়ে যায় তিন রঙে। কেউ মেসির ভক্ত, কেউ রোনালদোর, কেউ বা নেইমারের। কোটি কোটি মানুষ তাদের পায়ের জাদুতে মুগ্ধ হয়, কিন্তু এই তিন মহাতারকার পেছনে আছেন তিনজন নীরব মানুষ, যাদের কথা খুব কমই বলা হয়। আজ বাবা দিবস, তাই আজ বলবো তিন ফুটবল সম্রাটের বাবাদের গল্প, যে গল্পে আছে ত্যাগ, সংগ্রাম, অশ্রু আর অবিশ্বাস্য ভালোবাসা। লিওনেল মেসি যখন মাত্র 11 বছর বয়সী, তখন তার গ্রোথ হরমোনের সমস্যা ধরা পড়ে। চিকিৎসার খরচ আকাশ ছোঁয়া হওয়ায় অনেকেই হাল ছেড়ে দিতে বলেছিলেন, কিন্তু বাবা হোর্হে মেসি হাল ছাড়েননি। ছেলের স্বপ্ন বাঁচাতে তিনি লড়াই করে গেছেন, একের পর এক দরজায় কড়া নেড়েছেন। মেসির প্রতিভা ও পরিশ্রম ও বাবার অক্লান্ত ত্যাগ আর সংগ্রামে অবশেষে স্পেনের বার্সেলোনায় মেসির সুযোগ মেলে। একদিন যে ছেলেকে নিয়ে তিনি উদ্বিগ্ন ছিলেন, আজ সেই ছেলেই বিশ্বের কোটি মানুষের হৃদয় জয় করেছে। ছোটবেলার মতো এখনো ছেলের পাশেই থাকেন তিনি। বাবা হোর্হে মেসি ছেলের এজেন্ট হিসেবে কাজ করছেন। জীবনের কঠিনতম সময়েও বাবা সবসময় আগলে রেখেছেন মেসিকে, সমর্থন করে গেছেন তাকে। মেসি তাই বলেছিলেন, আমার জীবনের সবচেয়ে বড় সমর্থক আমার বাবা। সেই হোর্হে মেসি বর্তমানে অসুস্থতার কারণে বুয়েন্স আইরেসে চিকিৎসাধীন, যা মেসির জন্য খুব কষ্টের। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার 3-0 গোলের জয়ের পর আবেগাপ্লুত মেসি বলেছিলেন, তিনি ব্যক্তিগত জীবনে কঠিন একটা সময় পার করছেন। মেসির এই আবেগাপ্লুত হওয়ার পেছনেও বাবার শারীরিক অবস্থার প্রভাব ছিল বলে দাবি করা হয়েছে বিভিন্ন প্রতিবেদনে। ক্রিস্টিয়ানো রোনালদোর গল্প আরও বেদনাময়। পর্তুগালের ছোট্ট দ্বীপ মাদেইরায় দারিদ্র্যের মধ্যে বেড়ে ওঠা রোনালদোর বাবা হোসে দিনিস আভিয়েরো ছিলেন একজন সাধারণ কর্মচারী। সংসারের অভাব, জীবনের লড়াই, সবকিছুর মাঝেও ছেলের ফুটবল ভালোবাসাকে কখনো থামাননি তিনি। ছেলেকে ফুটবলার বানানোর জন্য স্থানীয় ক্লাবে কিটম্যানের চাকরি নেন আভিয়েরো। কিন্তু সবচেয়ে বড় আক্ষেপ, রোনালদো যখন বিশ্বসেরা ফুটবলার, তখনই পৃথিবী ছেড়ে চলে গেছেন তার বাবা। আজও বাবার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রোনালদো। তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, বাবা আমার সাফল্য পুরোটা দেখে যেতে পারেননি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট। নেইমার জুনিয়রের ক্ষেত্রে গল্পটা একটু ভিন্ন। বাবা সিনিয়র নেইমার নিজেও ছিলেন বড় ফুটবলার, ছেলেকেও বড় ফুটবলার বানানোর স্বপ্ন দেখতেন। এজন্য নিজের খেলার মাঠেও সাথে নিয়ে যেতেন ছোট্ট নেইমারকে। তবে গাড়ি অ্যাক্সিডেন্টে নিজের স্বপ্ন পূরণ না হলেও ছেলের মধ্যেই দেখেছেন আশা। তিনি শুধু বাবা নন, তিনি ছেলের কোচ, পরামর্শক, বন্ধু এবং ম্যানেজারও। নেইমারের জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও পাশে ছিলেন তার বাবা। নেইমার একবার বলেছিলেন, আমার বাবা আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। বিশ্বকাপে গোল, ট্রফি আর উদযাপন দেখে প্রিয় তারকা ও দলকে সাপোর্ট করে আমরা আনন্দে মেতে উঠি, কিন্তু প্রতিটি সফল সন্তানের পেছনে লুকিয়ে থাকে একজন বাবার অদেখা ত্যাগ, কষ্ট আর পরিশ্রম। মেসির বাবার বিশ্বাস, রোনালদোর বাবার অপূর্ণ স্বপ্ন আর নেইমারের বাবার অবিচল সঙ্গ, এসব মিলেই তৈরি হয়েছে বিশ্বের তিন ফুটবল কিংবদন্তি। এই কিংবদন্তি ফুটবলাররা আমাদের জীবনের জীবন্ত নায়ক, আর পৃথিবীর এসব নায়কের পেছনেই থাকেন এক একজন নীরব নায়ক, আর সেই নায়কের নাম বাবা। বাবা দিবসে সেই নীরব নায়কদের প্রতি বিনম্র শ্রদ্ধা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।